Hi viewers, Assalamu alaikum. This is Nishu and welcome back to my another new vlog. কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মানুষের কত রকমের আশা প্রত্যাশা থাকে, কিন্তু সব আশা কিন্তু পূরণ হয় না। এই যেমন আমাদের এই গাছটিতে ফুল ফোটার কিন্তু কথা, সেটাই আশা করেছিলাম, কিন্তু এই যে দেখুন কলিগুলো কিন্তু পরিপূর্ণ হচ্ছে কিন্তু ফুল ফুটছে না। তো আমার আম্মু বলল যে এই ব্যাচে যে কলিগুলো ধরেছে এবারে গাছটা থেকে কোনো ফুল ফুটবে না, শুধু কলিগুলোই হবে। তো আসলে এই কথাটা দেখলাম সত্যি, যে এই ব্যাচে আসলেই মনে হয় ফুল ফুটবে না। তো প্রতিদিনই কিন্তু কলি দেখতে পাচ্ছি কিন্তু ফুটছে না। তো আমরা আসলে সবাই কিন্তু এরকম, মানুষের জীবনটা আমরা ভাবি অনেক কিছু, আশা করি অনেক কিছু, কিন্তু এই যে এরকম অঙ্কুরে নষ্ট হয়ে যায়। তো তাই বলে কিন্তু হতাশ হওয়া যাবে না। এই ব্যাচে ফুল ফুটেনি সত্য, কিন্তু পরবর্তী ব্যাচে ইনশাল্লাহ ফুল ফুটবে। আর এই যে আমাদের একটা আশা, এই আশাটাই কিন্তু আমাদের বাঁচিয়ে রাখে। তো যাই হোক, আমি আসলে সবকিছু এভাবেই একটু গভীরভাবে চিন্তা করি। তো এইভাবে চিন্তা করলে হয় কি, মানসিকভাবে একটু শান্তিতে থাকা যায়। তো এই যে প্রতিদিনের মতো আমি কিন্তু সকালে নাস্তা রেডি করছি। তো আসলে একই জিনিস প্রতিদিন দেখাতে হয় বলে কিন্তু আমি এই যে রান্নাঘরে যে নাস্তা রেডি করার ব্যাপারটা, এটা কিন্তু কিছুদিন একটু অ্যাভয়েড করেছি। তো আসলে এগুলো অ্যাভয়েড করলে দেখা যায় আমার ডেইলি লাইফ বলতে আর তেমন কিছু দেখানোর মতো থাকে না আপনাদের সাথে। তো এই তো, এই পাশে কিন্তু আমি আমার ছেলের জন্য কিনুয়া সিদ্ধ করে নিচ্ছি। কিনুয়া এবং পোলার চাল দুইটা একসাথে করে সিদ্ধ করছি। এটাকে আমি পরবর্তীতে একটু ডাল ঘুটনি দিয়ে ভালো মতো ঘেটে ওর জন্য পায়েস তৈরি করব। তো ডাল ঘুটার অংশটা আর দেখাইনি, এই যে এটা অলরেডি আমি ঘুটে নিয়েছি এবং এটার সাথে আমি চিনি এবং লবণ এড করেছি স্বাদ মতো। এটা যখন একটু হালকা ঠান্ডা হবে তখন এটার সাথে পাউডার মিল্ক অ্যাড করে ওকে দেওয়া হবে আর কি। আর এই তো আমি কিন্তু অফিসের জন্য অলরেডি বের হয়ে গিয়েছি। এই সিজনের প্রথম আমরুচ বা জামরুল, কে কি নামে জানেন এটা আমি জানি না, অফিস থেকে আজকে খেলাম। তো অফিস ছুটির পর বের হয়েছি, তো ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। প্রতিদিন তো অফিস থেকে বের হওয়ার পর খুব বেশি গরম লাগে, বাট আজকে অতটা গরম লাগছিল না। ওয়েদারটা দেখুন, জাস্ট জোস, এত সুন্দর, মানে খুব বাতাস এবং একটা বৃষ্টি বৃষ্টি ভাব, কিন্তু বৃষ্টি কিন্তু হয়নি। দেখুন এত সুন্দর করে বৃষ্টির মতো পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু বৃষ্টি পড়েনি। তো এই বাতাসময় পরিবেশটা খুবই আমি উপভোগ করেছি, আলহামদুলিল্লাহ। সুন্দর একটা সিট পেয়েছি এবং আমি খুব সুন্দর করে একটু ভিডিও করতে পেরেছি। আসলে এরকম ওয়েদার হওয়াতে আমি অফিস থেকে একটু আগেই বের হয়ে গিয়েছি। রাস্তাঘাট যখন একটু মোটামুটি ফাঁকা থাকে তখন কিন্তু আসলে খুব ভালো লাগে ঢাকার রাস্তাগুলো দেখতে। যেমন এই যে ফ্লাইওভার ব্রিজগুলো, এগুলো কিন্তু দেখতে আসলেই অনেকটা ভালো লাগে, একটু অন্যরকম ফিল হয়। তো আশেপাশে যে সমস্ত বিল্ডিং গুলো থাকে এগুলো তখন অন্যরকম ভালো লাগে। আর যখন অনেক বেশি মানুষ থাকে রাস্তায়, প্রচুর ট্রাফিক থাকে, তখন কিন্তু আসলে আর এই ধরনের কোনো কিছু একদমই ভালো লাগে না, খুবই অসহ্য লাগে। আর এই যে এটা কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়, আমার কাছে খুবই ভালো লাগে। আমার খুব ইচ্ছে হয় যদি কখনো আমি এটার ভিতরে যেতে পারতাম। আর আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এই আগারগাঁয়ের এই জায়গাটাতে এই যে কিছু গাছ, এখানে ফলের মতো কিছু একটা দেখা যায়। আমি জানি না, আমার খুব ইচ্ছা করে বাস থেকে নেমে এগুলোকে ধরে দেখি যে এগুলো আসলে কি ফল বা খাওয়া যায় কিনা, আমি জানি না। কিন্তু আমি যখন এখানটায় আসি প্রতিদিন আমি মানে চেষ্টা করি ভালো মতো করে দেখার জন্য যে এগুলো আসলে কি ফল বা আসলে কি জিনিস এটা। এটা আপনারা কেউ যদি চিনে থাকেন প্লিজ আমাকে কাইন্ডলি জানাবেন কমেন্ট করে।
আমার আসলে খুব ইচ্ছা করে, আমি জানি না, হয়তো কোনো একদিন আমি বাস থেকে নেমে পড়বো এটা দেখার জন্য যে এটা আসলে কি। তো অতিরিক্ত কিউরিসিটি কিন্তু ভালো নয়, আমার ক্ষেত্রে হয়েছে সেটাই। তো আজকে একটু নিউটেলা তৈরি করব। এটার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণের পিনাট নিয়েছি, যেটা নর্মাল বাদাম, ওইটাই আমি নিয়েছি। আসলে মেজারমেন্ট যে যার অনুযায়ী নিলেই হয়। তো আমার আসলে মনে হচ্ছিল সবগুলো বাদামই নিয়ে নেই, কিন্তু আসলে এটার সাথে আরো কিছু অ্যাড করতে হবে যেগুলো কিনা হচ্ছে একটু এক্সপেন্সিভ। তো আমি সেই অনুযায়ী নিয়ে নিচ্ছি। এখানে আমি 4 কাপের মতো পিনাট নিয়েছি। আর এটা তৈরি করতে কিন্তু অবশ্যই কোকোনাট অয়েল লাগবে, যেটা এক্সট্রা ভার্জিন। তো এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমার কাছে আগে থেকেই ছিল, এজন্য আমি এটা আসলে প্রস্তুত করছি। তো ফ্রাইং প্যানে আমি প্রথমে এই পিনাট গুলোকে নিয়ে নিয়েছি এবং খুব সুন্দর মতো করে স্লো স্পিডে, খুবই মিনিমাম স্পিডে এটাকে ভালো মতো করে ভেজে নিয়েছি, যাতে করে একদম পুরোপুরি রোস্টেড হয়ে যায় এবং হাত দিয়ে ডলা দেওয়া মাত্রই এটার গায়ে যে স্কিনটা রয়েছে এটা উঠে চলে আসে। তো এটাকে আমি খুব সুন্দর মতো এখন ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পরে এখন আমি এরকম একটা স্টেইনারের ওপরে এই বাদামগুলোকে নিয়ে নিচ্ছি, আর নিচে আরেকটা আমি জালির মতো নিয়েছি। এটা নিয়েছি যাতে করে ভালো মতো এটার যে গরম তাপটা এটার সাথে লেগে যেন ভিজে না যায়, ঘেমে না যায়। তো এভাবে এটাকে আমি এখন হাত দিয়ে ম্যাশ করে সমস্ত স্কিন গুলো ছাড়িয়ে নিলাম। তো এই যে আমার আম্মু আমাকে হেল্প করছে, আমার ছোট আম্মু। তো সে আমাকে হেল্প করছে, আমি তাকে নিষেধ করেছিলাম, তারপরও সে আমাকে হেল্প করেছে। তো যাই হোক, আমি খুবই উপকারী একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যেটা হয়তো আপনারা কখনো এর আগে দেখেননি কোথাও। তো এরকম একটা ঝাঁঝরা দিয়ে আমি এইগুলোকে আসলে ভালো মতো খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা খুবই ইউনিক একটা টিপস। এভাবে করে করলে কিন্তু আপনার ঘরও নোংরা হবে না, প্লাস আপনার সময়ও অনেক বেঁচে যাবে। আর এই ধরনের স্প্যাচুলা কিন্তু আমাদের সবার কাছেই কম বেশি থাকে। তো আমার আম্মুর ঘরে আমি এটা করেছি, যেহেতু আমি সিলিন্ডারের গ্যাস ইউজ করি, তো তাই আম্মুর বাসায় এসে করছি। আর আমার আম্মুর এই যে চালনিটা, এটা এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার ছেলে ভেঙে ফেলেছে। তো এটা ভাঙা থাকার কারণে তাছাড়া কিন্তু একটা বাদামও অবশিষ্ট থাকতো না। এখন যেগুলো রয়ে গেছে সেগুলো আমি পরে হাত দিয়ে করে নিয়েছি। আর এই তো বাদামগুলো আমার রেডি হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো চিনি নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণের চিনি নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে একদম খুব ভালো মিহি একটা পাউডার করে নিতে হবে। এই তো আমার একদম মিহি পাউডার কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন আমি একটা বলে তুলে নিচ্ছি। তো আসলে ভিডিও করতে গিয়ে আমি ভুলেই গিয়েছিলাম জারটা খুলেও আমি এটা নিয়ে নিতে পারি। তো পরে আমার মেয়ে পাশ থেকে বলছিল, আম্মু তুমি এটা কি করছো, চামচ দিয়ে কেন তুলছো? এত বোকা বোকা ফিল হয়েছে। তো যাই হোক, এখন কিন্তু আমি ওই জারটার মধ্যেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। আমার যেহেতু পিনাট বেশি, একবারে হলো না, কিন্তু ব্লেন্ড করার পর এটা কিছুটা কমে আসবে, তখন আমি বাকিটা এখানে অ্যাড করে তারপরে কিন্তু ব্লেন্ড করে নিব। আর এই তো এখানে একটা প্লাস্টিকের চামচ ইউজ করছি আমি। তো ব্লেন্ডারে কিন্তু আসলে প্লাস্টিকের স্প্যাচুলা বা প্লাস্টিকের চামচ ইউজ করলে এটা আসলে ভালো থাকে, কারণ এটা স্টিলের। তো এই তো আমি বাকি পিনাট গুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব সুন্দর মতো ব্লেন্ড করব। আর এই যে পাশ থেকে থাবা মেরে নিয়ে নিল পিনাট আমার বাবা। আমার বাচ্চা খুবই পছন্দ করে পিনাট, এবং দেখুন সে কিন্তু অলরেডি ডাইনিং টেবিলের ওপরে উঠে পড়েছে বাদাম থাবা দিয়ে নেওয়ার জন্য। তো তার ছোট ছোট হাত পা কিন্তু স্ক্রিনে চলেই আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি কিন্তু বাদামটাকে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিলাম প্লাস্টিকের এই চামচটা দিয়ে দেন আবার ঢেকে আবার ব্লেন্ড করে নিলাম। দেখুন কোনো কিছু ছাড়া বাদাম থেকে কিন্তু অলরেডি তেল বের হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে এটার মধ্যে সুগার অ্যাড করে নিব, যেটা পাউডার করে রেখেছিলাম। পাউডার সুগার কিন্তু একটু পরিমাণে বেশি হয়ে যায় যখন চিনিটা আস্তা থাকে।
তখন যদি হয় 1 কাপ, তারপরে সেটাকে যদি আমি ব্লেন্ড করে পাউডার করে নেই, সেটা কিন্তু 1 কাপের চেয়েও অনেকখানি বেশি হয়ে যায়। তো আমি কিন্তু ভরে ভরে 1 কাপের মতোই এখানে দিচ্ছি, দিয়ে ভালো মতো জারের ঢাকনাটা আটকে দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি কিন্তু কোকোনাট অয়েলটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। কোকোনাট অয়েল আপনি বেশি দিলে কোনো সমস্যা নেই, তবে যেহেতু একটু বেশি এক্সপেন্সিভ আর বাচ্চারা খাবে, তো আমি কিন্তু 2টা জিনিস মাথায় রেখেই কিন্তু এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প অল্প করে ব্লেন্ড করে নিব যতটুকু তেল প্রয়োজন হয়, তবে খুব বেশি তেল দিলে কিন্তু খেতে আবার খুব একটা ভালো লাগবে না। আর এখানে চাইলে কিন্তু যেটা সানফ্লাওয়ার অয়েল সেটাও ইউজ করা যেতে পারে, বাট খাবার যে তেলটা সেটা অ্যাভয়েড করাই ভালো, তবে সেটা দিয়েও কিন্তু হবে। আর খাবার তেল বলতে আমি মিন করেছি কুকিং অয়েল, যেটা সয়াবিন তেল আমরা ইউজুয়ালি ইউজ করি রান্নার ক্ষেত্রে, সেই তেলটা। তো আমি এখানে একটু চেক করে দেখব যে টেস্ট কেমন আছে। আমার কাছে মনে হয়েছে আর একটু সুগার পাউডার অ্যাড করতে হবে, তো আমি কিন্তু আমার টেস্ট অনুযায়ী আর একটু সুগার পাউডার অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 4 কাপ পিনাট বাটারের মধ্যে অলমোস্ট 2 কাপের মতো আপনার সুগার পাউডার ইউজ করেছি। আর এখন এটার মধ্যে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। কোকো পাউডারটাও টেস্ট অনুযায়ী, তবে খুব বেশি কোকো পাউডার অ্যাড করলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো আমি এখানে 2 চামচ ভরে ভরে কোকো পাউডার অ্যাড করেছি। এটাতে কিন্তু আপনার একটু চকলেট এসেন্স এবং একটু চকলেট সিরাপ অল্প করে দিতে পারলে খুবই ভালো হয়, তবে আমার কাছে এই দুইটার একটাও ছিল না, সেজন্য আমি কিন্তু এখানে অ্যাড করিনি। তবে টেস্ট মাশাআল্লাহ একদম পুরোপুরি নিউটেলার মতোই হয়েছে। তো এই পর্যায়ে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে এটাকে ভালো মতো স্মুথ করে নিচ্ছি, যাতে করে কোনো লাম্পস অবশিষ্ট না থাকে। যদিও তেমন কোনো লাম্পস এখানে নেই, তবে আমি এটাকে ভালো মতো একটু ব্লেন্ড করে নিতে চাচ্ছিলাম। আর এই তো লবণ আমি আসলে পরে অ্যাড করেছি। তো আমার নিউটেলাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, কিন্তু আমি আর একটু ব্লেন্ড করে নিব। যেহেতু এখন লবণটা দিলাম, এখন এটা একটু ব্লেন্ড করে নিব। লবণটা কিন্তু অপশনাল, চাইলে না দিলেও পারেন, কিন্তু লবণটা দিলে আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জাতীয় খাবারটা ব্যালেন্স হয়। এতে করে মিষ্টি কম হলেও খেতে টেস্ট হয়, এবং মিষ্টিটা যদি বেশিও হয় সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা আরেকটু বাড়িয়ে দেয়। তবে অবশ্যই বেশি কিছুতেই লবণ দেওয়া যাবে না, একদম সামান্য একটু লবণ দিতে হবে। তো আমি এখন নিউটেলাটাকে একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার কাছে নিউটেলার যেটা অরিজিনাল জার সেটাই রয়েছে, কিন্তু আমি সেটাতে না নিয়ে আমি কিন্তু অন্য আরেকটা জারের মধ্যে নিচ্ছি, কারণ আমার মেয়ে যেহেতু এটা ও নিজের হাত দিয়ে নিবে এবং খাবে, সো ও কিন্তু ভেঙে ফেলতে পারে। এজন্য আমি আসলে কাচের জারটা অ্যাভয়েড করেছি। তবে কাচের জার ইউজ করতে আমি বেশি পছন্দ করি, কারণ ওটা বেশি হাইজেনিক এবং বেশি হেলদি হয় ইনস্টিড অফ প্লাস্টিক জার। তো এই তো আমার কিন্তু নিউটেলা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা পারফেক্ট, এবং খেতেও খুবই খুবই ইয়াম্মি হয়েছে। তো আমিও কিন্তু খেয়ে দেখেছি। তো এটা কিন্তু তার পরের দিন সকালের ফুটেজ। আমার মেয়ে যা ব্রেকফাস্ট হিসেবে খেয়েছে, এবং এটা টিফিনেও সে নিয়ে যাচ্ছে। তো সে কিন্তু খুব ভালোভাবে স্প্রেড করতে পারছে না, তো আমি তাকে বলেছিলাম আমি এটা করে দিচ্ছি, কিন্তু সে ওই মিডলেই রাখছে। তো এটা কিন্তু পুরোপুরি স্প্রেড করে দেওয়া যেতে পারতো, মানে পুরোটা ব্রেড এটা দিয়ে কাভার করা যেত, কিন্তু কি আর করার, সে নিজেকে খুব মুরব্বি মনে করে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।